না, টিম তো ফুল এফার্ট দিচ্ছিল। মিডফিল্ডে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, কম্বিনেশনে প্রবলেম হচ্ছিল, সেই জন্যে আমরা যে গোল করেছি কুইক আমাদের উপরে যে গোল হয়ে গেল, কেন ওরা ইনসাইডে আর গোলকিপারে সেটা সাডেনলি জাজমেন্ট করতে পারলো না, সেই জন্যে মিস্টেক হয়ে গোল হয়ে গেল। না, ডিফেন্স আর প্লেইং গুড, ডিফেন্স তো খুব ভালো খেলছে, পজিশন ওয়াইজ খেলছে, জোন ওয়াইজ খেলছে। लेकिन डिफेंसर কোনো প্রবলেম নেই, लेकिन মেন হচ্ছে কি ম্যান মার্কিং যদি লাস্ট মোমেন্ট থাকে, প্রেশার থাকে অপোনেন্ট টিম সে, তো যখন প্রেশার থাকে দু সাইডেই, তখন ল্যাক হতে পারে ডিফেন্সিভ স্ট্রাকচারে। না, প্লেয়ারদের সঙ্গে ওদের মোটিভেট করেছিলাম, আমরা প্রত্যেক ম্যাচেই সেম মোটিভেশন রাখি। আমাদের প্রত্যেক ম্যাচই নিয়ে হয়, যেমনি টুর্নামেন্টস ফুল এখন বাকি আছে, এই নাকি একটা ম্যাচতে আমরা ভ্যারি করি। সো প্রত্যেক ম্যাচই আমাদের উইন স্ট্র্যাটেজি থাকে। সো দে গিভ দে 100%, দে গিভ ইট। সো আমরা এখন নেক্সট ম্যাচের জন্য প্ল্যানিং করছি ফর কাস্টমস বিএনআর, উই হ্যাভ মোহামেডান স্পোর্টিং 3 ম্যাচ লেফট। সো 3টে ম্যাচ জিতলে আমরা টপ করতে পারি। না, খুবই ভালো কোয়ালিটি আছে আমাদের হকি বেঙ্গল অ্যান্ড আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খুবই ভালোই সুযোগ করেছে বাচ্চাদের জন্য। একটা ভালো স্টেটার হয়ে গেছে, এখানে একটা শর্ট লেকও হচ্ছে। আমি আরও রিকোয়েস্ট করছি কি এখানের সরকারকে কি আরও একটু ভালো ফ্যাসিলিটিটা যদি খেলাকে দিবে, তাহলে ওই যে আমাদের হকিটা হারিয়ে গিয়েছিল আবার ফিরে আসবে। দেখুন, আমি একটা কথা বলছি, দুটোই টিম ভালো খেলেছিল। আর আপনারা সবাই জানেন কি মোহনবাগান হোক আর ইস্টবেঙ্গল হোক, আমাদের কালার যে যখন গায়ে পড়ে নেয় তখন জান লাড়িয়ে দেয় সবাই। তো আমাদের টিমও আজকে খুব নিজের 100% দিয়েছে। আমাদের ভালো ভালো প্লেয়ার ছিল, কিন্তু আমরা সুযোগ পেয়েছিলাম 2-4টে, কিন্তু এটাই বলবো কি আমরা মিস করেছি। তো একটা আগেও আমরা এফসির কাজ দিয়ে আনফর্চুনেটলি হেরে গিয়েছিলাম, সেটা আমাদের একটা ব্যাড লাক হয়েছিল। কিন্তু এখন আমি আশা করছি কি সামনের খেলাটা যত হবে জিততেই হবে আমাদেরকে। হ্যাঁ, দেখুন, আগেই একটা বললাম কি ইস্টবেঙ্গল যখন মোহনবাগান হবে তো একটু তো কিছু না কিছু তো হবেই, স্পোর্টের এই ফিলিংটা থাকে। তো কিন্তু এখানে আজকে যে আমি অ্যারেঞ্জমেন্টটা দেখেছি, হাওড়া মিউনিসিপ্যালিটির পুলিশের খুব ভালোই এখানে সিকিউরিটি ছিল, অ্যান্ড বিএচএ আলসো হকি বেঙ্গল আলসো ভালোই করেছে, কাউকে ভিতরে বেশি কিছু করতে দেয়নি। তো আশা করছি এরকম ফিউচারে যদি এরা এরকমই করে তাহলে হকিটা আমাদের অনেক এগিয়ে যাবে, অনেক এগিয়ে যাবে।